একজন মস্ত বড় আল্লাহওয়ালা ছিলেন হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়া যায়। রাস্তাটা অনেক ছোট, একজন মানুষ যদি যাইতে পারে। যেমন আমাদের ক্ষেতের আইল আছে এমন চিকন, একজন যেতে পারে শুধু। উল্টা সাইড থেকে যদি আরেকজন আসতে চায় তাহলে একজন ক্ষেতের মধ্যে নামতে হয়, আরেকজন আসতে পারে। বাইজিদ বুস্তামি ক্ষেতের আইল দিয়া রাস্তা পথ দিয়া হাঁটতে হাঁটতে সামনের দিকে যায়। হঠাৎ করে উনি লক্ষ্য করে দেখলেন উল্টা দিক থেকে একটা কুকুর আসতেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কুকুরটাকে সম্বোধন করে বলে, হ্যাঁ কুকুর, আমি আশরাফুল মাখলুকাত একজন মানুষ, আমি আল্লাহর ঘর মসজিদে যাব আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেওয়ার জন্য। হ্যাঁ কুকুর, তোমার তো নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, তুমি একটু নাইমা ক্ষেতের মধ্যে নামো, আমার রাস্তা দিয়া যাইবার সুযোগটা করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি যখন কুকুরকে বললেন, হ্যাঁ কুকুর, তুমি আমাকে রাস্তা দাও, কুকুরের জবান আল্লাহ খুলিয়া দিলেন। কুকুর ডাক দেয়া বলে, হ্যাঁ বাইজিদ বুস্তামি, তোমারে আমি রাস্তা দিতে পারি, তবে একটা শর্ত। কয় কি শর্ত? আগে জবাব দাও, তুমি শ্রেষ্ঠ নাকি আমি শ্রেষ্ঠ? বাইজিদ বুস্তামি ডাক দেয়া বলে, হ্যাঁ কুকুর, আমি নামাজ পড়তে যাব, তুমি এত প্রশ্ন করতেছে কেন? কয় আগে জবাব দাও, নচেত তুমি রাস্তা পাইবা না। হ্যাঁ বাইজিদ, তুমি শ্রেষ্ঠ নাকি আমি শ্রেষ্ঠ? এই বাইজিদ জবাব দাও, আমার মুখ থেকে যে লালা আসে সেই লালাটা তোমার কাপড়ে লাগলে ময়লা হয়ে যাবে, নাপাক হয়ে যাবে। কয় হ্যাঁ বাইজিদ, আমার মুখের লালা আমার গায়ের ভিজা কাপড়টা তোমার শরীরে লাগলে তোমার শরীরটা নাপাক হবে। কয় হ্যাঁ। তোমার কাপড়ে যদি আমার ভিজা শরীরটা লাগে তাহলে তোমার কাপড়টা নাপাক হবে। কয় হ্যাঁ। কয় আমার গায়ের কালারটাও নাপাক, তথা আমার মুখের লালাটা নাপাক, আমার লালা তোমার কাপড়ে লাগলে নাপাক হবে। ঠিক আছে, তবে এই নাপাকি দূর করার মতো কোনো মাসআলা তোমার জানা আছে কিনা? সুবহানাল্লাহ। কন্যা কুকুর বলতেছে, হ্যাঁ বাইজিদ বুস্তামি, নাপাক হয়ে গেলে কাপড়টা কেমনে পরিষ্কার করবা, কোনো সৌরত আছে কিনা? বাইজিদ জানায়া দিলেন, হ্যাঁ কুকুর, আমার কাপড় যদি ময়লা হয়ে যায় তাহলে কাপড় থেকে ময়লাটা উঠায়া 3 বার পানি দিয়া ধুইয়া ধুইয়া আবার চিপ দিলে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিপ দিলে কাপড়টা পরিষ্কার হয়ে যাবে। কুকুর ডাক দেয়া কয়, হ্যাঁ বাইজিদ বুস্তামি, তোমার কাপড়ে যদি আমার মুখের লালা লাগে তাহলে পানি দিয়া ধুইলে পবিত্র, পানি দিয়া ধুইলে পবিত্র হয়ে যাবে। আর তোমার অন্তরটা যদি ময়লা হয়, হ্যাঁ বাইজিদ, কোন মানুষের অন্তরে যদি নাপাক লাগে সেটা কোন পানি দিয়া ধুইলে সেই নাপাকিটা দূর হবে? বাইজিদ কয়, ওই নাপাকি তো পরিষ্কার পানি দিয়া ধুইলে পরিষ্কার হবে না। বাইজিদ বুস্তামি আবার যখন এই কথাগুলো বললেন, কুকুর ডাক দেয়া কয়, হ্যাঁ বাইজিদ, তোমার শরীরে নাপাক লাগলে পানি দিয়া ধুইলে পরিষ্কার হয়ে যাবে, আমার মুখের লালা তোমার কাপড়ে লাগলে পরিষ্কার পানি দিয়া ধৌত করলে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু তোমার অন্তরের ময়লা যখন হয়ে যাবে, অন্তরটা যখন নিফাকিতে ভরপুর হয়ে যাবে, নাপাক হয়ে যাবে, সাদা দিলটা যখন কালো হয়ে যাবে, তখন তোমার সারা শরীরে পানি ঢাললেও, পদ্মা নদীতে যে ডুব দিলে, যমুনা নদীতে সাঁতার কাটলেও 1000 বার ডুব দিলেও তোমার সেই ময়লা পরিষ্কার হবে না। বুঝা গেল আমার মুখের জিহ্বার লালার চাইতে তোমাদের অন্তরটা আরো নাপাকি বেশি হতে পারে। এদিক দিয়ে লক্ষ্য করলে বোঝা যায়, বাইজিদ, একজন মানুষের চাইতে আল্লাহ আমার ভালো রাখছে। একজন মানুষের অন্তর যখন নাপাক হয়ে যায়, আল্লাহ নিজেও বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল,
উলাইকা হুমুল গাফিলুন। চতুষ্পদ জানোয়ারের চাইতেও মানুষের স্বভাব অনেক খারাপ আছে না নাই? কুকুর দাঁড়ায় দাঁড়ায় পেশাব করি। আমাদের মানুষের মধ্যেও কিছু মানুষ আছে ওজোর ছাড়া সুস্থ মানুষটা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় সেনায়, আছে না নাই? কুকুর বলে, হ্যাঁ বাইজিদ, কিছু মানুষ আমি আর চাইতো খারাপ দেখা গেল। হে বাইজিদ, এবার জবাব দাও, তুমি শ্রেষ্ঠ নাকি আমি শ্রেষ্ঠ? বাইজিদ বুঝতে আমি ডাক দিয়া কয়, হ্যাঁ কুকুর, হাসরের কঠিন ময়দানে যদি আমি মাপ পেয়ে যাই তাহলে আমি শ্রেষ্ঠ হয়ে যাব। কারণ আমি যদি মাফ না পাই, তুমিও যদি মাফ না পাও, তাহলে তোমার মাঝে আর আমার মাঝে ব্যবধান হলো। আল্লাহর এক গোলাম 700 বছর আগের ঘটনা ভাইয়েরা আমার, ওলামায়ে কেরাম হয়তো নাম শুনেছেন। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন বড় মস্ত আল্লাহওয়ালা ছিলেন। উনি মক্কার পাগল, মদিনার পাগল। উনি যখন মক্কাতুল মুকাররমার সফরে গেলেন, মক্কায় হজ পালন করার পর মদিনায় যাবেন, বন্ধুর বাড়িতে গেলে কিছু না কিছু হাদিয়া নিয়ে যায়, বিয়ার বাদ গেলে কিছু না কিছু হাদিয়া নিয়ে যায়। আমি আব্দুর রহমান জামি মদিনার পাগল, আমি কি নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় যাবো? সুবহানাল্লাহ। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি কয়েকদিন যাবত মদিনায় যায় না, কোথাও যায় না। সারাদিন 24 ঘন্টা একটাই ফিকির, আমি কি হাদিয়া নিয়ে যাবো। না ঘুমায়া 24টা ঘন্টা আল্লাহর ঘরে তওয়াফ করে, নামাজ পড়ে, আবাদত করে আর গবেষণা করে। গবেষণা কইরা কইরা এক সময় তিনি চিন্তা করলেন, আল্লাহর হাবিবের রওজা আছারের সামনে দাঁড়ায় কবিতা পাঠ করুন, হুজুর করুন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের মানুষ তো রাসূলের শানে কত কবিতা পাঠ করি। এক কবি কবিতা লিখেছেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এমন কবিতা আছে না নাই? শুনতে মন চায়? আপনারাও আমার সাথে বলেন দেখি, মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পাড়ি দেব, নেই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, করি কিও পায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তরি, আমায় সঙ্গে করে নাও নাও ভাই, খানি কৃপা করে। সঙ্গে যদি নালাও মোহরে গিয়ে মদিনা, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ, আমার সালাম খানি পৌঁছে দিও নবীর সে রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ সবাইরে যাওয়ার তৌফিক দাও, জোরে কোন আমিন। আমরা যেমন সুরে সুরে কবিতা পাঠ করলাম,
আব্দুর রহমান জামিও তার নিজের ভাষায়, আরবি ভাষায় তিনি কবিতা লিখলেন, অনেকগুলো কবিতা সাজাইলেন। এই কবিতাগুলো আল্লাহর নবীর রওজা আতহারের পাশে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিবে আর প্রশংসা করবে আর কবিতাগুলো পাঠ করবে। কবিতা লেখা আবার মদিনার পথে রওনা হয়ে গেলেন। 5 থেকে 600 কিলোমিটার দূর মদিনাতুল মুনাওয়ারার পথে রওনা হয়ে গেলেন। আজ থেকে 700 বছর আগে তো বিমানের ব্যবস্থা ছিল না, গাড়ির ব্যবস্থা ছিল না। তৎকালীন জামানায় মানুষ চলতো উট দিয়া, ঘোড়া দিয়া, গাদার পিষ্ট হয়ে সেখানে রওনা হইতো। আব্দুর রহমান জামি রওনা হয়ে গেলেন। এদিক দিয়ে মদিনা রাষ্ট্রের প্রধান যিনি আছেন ওনাকে আল্লাহর হাবিব স্বপ্নে দেখায়। তৎকালীন জামানায় বাদশাহটাও ছিল বড় আল্লাহওয়ালা। বাদশাহকে আল্লাহর হাবিব স্বপ্নে দেখায়, হ্যাঁ বাদশাহ, আব্দুর রহমান জামি নামে একজন পাগল মদিনায় আসতেছে, তারে আগে বাধা দাও, সে যেন মদিনার সীমানায় ঢুকতে না পারে। পরের দিন সকালবেলা পুলিশ, আর্মি, র্যাব যত বাহিনী ছিল সব লাগায়া দিলেন, যাও খোঁজ করো। আব্দুর রহমান জামি নামে একটা লোক আসতেছে, সে যেন মদিনার বর্ডার দিয়া ঢুকতে না পারে। ইনকোয়ারি করলেন, তল্লাশি লাগায় খুঁজে পাইল না। আরেক রাত্রে স্বপ্নে দেখায়, তারপরও খুঁজে পায় না। আল্লাহর হাবিব তৃতীয় রাত্রে স্বপ্নে দেখায়। আব্দুর রহমান জামিও তো আল্লাহওয়ালা মানুষ, তিনিও তো খবর পাইছে ওনারে বাধা দেওয়া হচ্ছে, ওনাকে ঢুকতে দেওয়া হবে না। মদিনার বাদশাকে স্বপ্নে দেখায়, এমন এমন চেহারা, এমন এমন কালারের মানুষ, দেখতে এমন, দাড়িগুলো এমন, গাল এমন, না কেমন, এই চেহারার মানুষটা স্বপ্নে দেখায় দিলেন। এই লোকটাই হলো আব্দুর রহমান জামি, সে যেন মদিনায় ঢুকতে না পারে। সুবহানাল্লাহ কন্যা। মদিনার বাদশা 3 দিন স্বপ্নে দেখার পর পাগলের মতো হয়ে গেলেন। পাগলের মতো হইয়া তিনি আবার তল্লাশি লাগাইলেন, চিরুনি অপারেশন যাকে বলা হয়। মদিনার চতুর্দিকে পুলিশ, আর্মি, র্যাব যত বাহিনী আছে লাগায়া দিলেন, গোয়েন্দা লাগায়া দিলেন। একটা বস্তা, একটা মানুষ, কোনো ব্যবসায়িক কাফেলা তল্লাশি করা ছাড়া কেউ যেন মদিনায় ঢুকতে না পারে, বের হতে পারবে। এবার মদিনার বর্ডারে যখন তল্লাশি লাগায়া দিলেন, আব্দুর রহমান জামিও তো টের পাইছে ওনাকে মদিনায় ঢুকতে দেওয়া হবে না। উনি তাকায়া দেখলেন একটা ব্যবসায়ী কাফেলা মদিনায় ঢুকতেছে। বিশাল উটের মধ্যে, গাদার মধ্যে অনেক মাল সামানা বস্তা দেখা যায়। আব্দুর রহমান জামি পকেট থেকে অনেকগুলো স্বর্ণ মুদ্রা বের করলেন, টাকা বের করলেন। স্বর্ণ মুদ্রা বের করে, দিনার দিরহাম বের করে, টাকা পয়সা বের করে ডাক দিয়া কয়, এই ব্যবসায়ী কাফেলার নেতাকে কয়, আমি কয় না, তোমার হাতে এই টাকাগুলো আমি এমনি দিলাম, বিনিময়ে তুমি একটা বস্তা মাল খালি করবা। অনেকগুলো বস্তার ভিতরে মাল দেখা যায়, কয় হা, একটা বস্তা খালি কইরা মালের পরিবর্তে আমার ব্যবসার ভিতরে, সেই বস্তার ভিতরে ঢুকাইবা, ঢুকায়া অন্যান্য মালের মতো মুষ্টি বাইন্দা সেই মালের সাথে আমারও মদিনায় ঢুকতে দিবা। ব্যবসায়ী কাফেরের নেতা, ব্যবসায়িক সর্দার এবার একটা বস্তা খালি করলেন, আব্দুর রহমান জামিকে বস্তার ভিতরে ঢুকাইলেন। মালের সাথে, অন্যান্য মালের সাথে আব্দুর রহমান জামিরও বস্তা বন্দি করে রওনা হয়ে গেল। এদিক দিয়ে মদিনা রাষ্ট্রের প্রধান ডাক দিয়া কয়, এক একটা বস্তা চেক করতে হবে। বস্তা চেক করতে করতে হঠাৎ করে একটা বস্তার ভিতরে আব্দুর রহমান জামিকে পায়া গেল। জোরে করুন সুবহানাল্লাহ। বাদশা একটু দুর্ব্যবহারের মতোই করেছে, তোমাকে মদিনায় ঢুকতে দেওয়া যাবে না, যাও যাও, তুমি মদিনায় আসবা না। বাদশাহ মনে করেছে আব্দুর রহমান জামি মনে হয় কোনো অপরাধ করেছে। পরের দিন রাতের বেলা আব্দুর রহমান জামিকে যখন ফিরাইয়া দিছে মদিনা থেকে, পরের দিন রাত্রে বেলায় আল্লাহর হাবিব স্বপ্ন যোগে বাদশাহকে আবার জাগায়া তুললেন ঘুমের ভিতরে স্বপ্নে। আল্লাহর হাবিব বলে, হ্যাঁ বাদশাহ, আব্দুর রহমান জামি কোনো অপরাধী নয়, তার সাথে তুমি ব্যবহারটা কেন খারাপ করলা?
আসলে আব্দুর রহমান জামি কোনো অপরাধী না। এই আব্দুর রহমান জামি হলো মদিনার আশেক, মদিনাওয়ালার আশেক। সুবহানাল্লাহ। সে এমন কতগুলা কবিতা লেখছে, সে যদি আমার রওজার পাশে আইসা কবিতাগুলো পাঠ করে, এমন আবেগী কবিতা হতে পারে আমি রহমাতুল লিল আলামিন রওজা থেকে আবেগের সাথে ওইটা তার সাথে দেখা হতে পারে। আর যদি আমি রওজা থেকে উঠে দাঁড়াই, তাহলেই তো কিয়ামত সংঘটিত হয়ে যাবে। কারণ আমার মরণ হয়ে গেছে, কিয়ামতের আগে আর আমি দুনিয়ার জমিনে কোথাও আসবো না। হ্যাঁ, মদিনার বাদশা আব্দুর রহমান জামির সাথে কেন খারাপ ব্যবহার করলা না? সে আসলেই দুশ্মন নয়, সে হলো আমি নবীর আশেক। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সবাইরে মদিনার আশেক বানাও। জোরে কোন আমিন। যেই কথাটা বলতেছিলাম, বাম পাশে সাইনবোর্ডে লেখা আছে বাইনা বাইতি ওয়া মিম্বারি রিয়াজুল জান্নাহ। একটু সামনে গেলেই বিশেষ করে বাংলাদেশের হাজী সাহেবরা হাউমাউ করে কাঁদতে আরম্ভ করে। জিজ্ঞেস করা হলে, হে হাজী সাহেব কেন কাঁদেন? কয় হুজুর, এতদিন ৬,০০০ কিলোমিটার দূর থেকে যখন দুরূদ পড়তাম, দোয়া আমল করতাম, আমাদের আমলের হাদিয়াগুলো ফেরেশতারা আল্লাহর নবীর রওজা আত্মারে পৌঁছানোর ব্যবস্থা করত। আর এই মুহূর্তে এমন একটা জায়গায় দাঁড়ায় সালাম দেব, তাকায় দেখেন সবুজ গম্বুজের নিচে আল্লাহর নবীর রওজা আত্মারে দেখা যায়। এতদিন ৬,০০০ কিলোমিটার দূর থেকে যখন সালাম দিতাম, আল্লাহর হাবিবের কাছে ফেরেশতারা আমাদের নাম ঠিকানা সহ পৌঁছায়া দিত। আমরা এখানে বসে যারা আমল করতেছি, আমাদের আমলের হাদিয়ার নাম ঠিকানা, বাবার নাম ঠিকানা সহ ফেরেশতারা আল্লাহর নবীর রওজা আত্মারে পৌঁছায়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ হুজুর, এতদিন ৬,০০০ কিলোমিটার দূর থেকে সালাম দিতাম, আর এই মুহূর্তে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে দাঁড়ায় সালাম দিলে আল্লাহর হাবিব নিজের কান মোবারক দ্বারা শুনতে পায়। জবানের ঠোঁট দুইটা লড়ায়া লড়ায়া, জিহ্বাটা লড়ায়া লড়ায়া উম্মতের সালামের জবাব দেয়, আর আমাদের নাজাতের উসিলা করে, আমাদের নাজাতের দোয়া করে। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যেখানে শুয়ে আছেন, আল্লাহর হাবিবের রওজা আত্মারের পাশে যে বিশাল মসজিদ আছে, মসজিদে নববী, এই মসজিদে নববী মদিনার মসজিদে ১ রাকাত নামাজ আদায় করলে ১,০০,০০০ রাকাত নামাজের সব লেখা হবে। আল্লাহর নবীর রওজা আত্মারের পাশে যেখানে মসজিদ নববী আছে, সেখানে ৫০,০০০ রাকাতের সব হয়। ভাইয়েরা আমার, ১,০০,০০০ নয়, ৫০,০০০ রাকাতের সব সেখানে নামাজ পড়লে হবে। আর খানায় কাবা হুদাল্লিল আলামিন, যে মসজিদ খানায় কাবা আল্লাহ বানিয়েছেন, যে ঘর আমরা তওয়াফ করি লাব্বাইক বলে বলে, যে ঘরের সামনে হাজিরা দেই, ওই ঘরের সামনে আমরা হাজিরা দেই। সরাসরি কাবার সামনে যায় কেউ ১ রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা তার আমল নামায় ১,০০,০০০ রাকাত নামাজের সব লিখিয়ে দিবি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাইতুল্লাহর মেহমান বানায়। জোরে কোন আমিন। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ ৫টা। ১ নম্বর হলো কালেমা। আমরা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপরে প্রথম আমল হলো ৫ ওয়াক্ত নামাজ। এতক্ষণ যে মসজিদের আলোচনাগুলো করলাম, এর উদ্দেশ্য হলো মসজিদ বানাইছেন আল্লাহর কুদরতি ভাই সাজদা দেওয়ার জন্য। আমাদের ৫ ওয়াক্ত নামাজ দরকার। জোরে কোন আছে না নাই? এরপরে হলো রোজা। সামনে রোজা আসতেছে নি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যদি আরবিটা নাও বলতে পারেন, আপনি মনে মনে বলেন, আল্লাহ আমার হায়াতটা বাড়ায় দাও, রমজানটা আমার হায়াতে ঢুকায়া দাও, রমজানের বরকত আমার দান করো। জোরে কোন আমিন। কালেমা, নামাজ, রোজা এইগুলো সবার জন্য,
এরপরে দুইটা বিধান আছে, হজ আর একটা হলো জাকাত। জাকাত বৎসরে একবার দেওয়া ফরজ, আর হজ্জে বাইতুল্লাহ জীবনে একবার ফরজ। যেরকম সুবহানাল্লাহ। যাদের তৌফিক আছে অবশ্যই যাবেন, আর যেই ব্যক্তি তৌফিক থাকার পরেও আল্লাহর ঘরে না যাবে, মদিনায় না যাবে, হজ্জে মাবরুর না করবে, হজ না করবে, আল্লাহর হাবিব বলেন সে ইহুদি হইয়া মারা যাক বা খ্রিস্টান হইয়া মারা যাক, আমি তার জামিন হব না। নাউজুবিল্লাহ। কোন আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ্জে বাইতুল্লাহর নিয়ত করে যাওয়ার তৌফিক দেখ। সকলে বলে আমিন। নিয়ত করেন, টাকা জমান। একটা কুকুর যখন আর একটা কুকুরের উপরে হামলা করে, দুর্বল কুকুরটা প্রতিশোধ নিতে পারে নাই, এই দুর্বল কুকুরটাকে হাসরের মাঠে আল্লাহ শক্তিশালী বানায় দিবে। দুনিয়ার জমিনে যেই কুকুরটা শক্তিশালী ছিল, দুর্বলের উপরে আক্রমণ করেছিল, এই শক্তিশালী কুকুরটাকে আল্লাহ দুর্বল বানায় দিবে। আল্লাহ বলবে, হে দুনিয়ার দুর্বল কুকুর, তুমি মাজলুম ছিলা দুনিয়ার জমিনে, আজকে যাও, শক্তিশালী কুকুরটারে দুর্বল বানায় দিলাম। যে তোমার উপরে জুলুম করেছে, তোমার খামচা দিয়েছে, কামড় দিয়েছে, তোমার পায়ে আঘাত করেছে, সেই কুকুরটাকে আমি আল্লাহ দুর্বল বানায় দিলাম। তোমারে যেমন আঘাত করেছিল, আজকেও তুমি প্রতিশোধ নিয়ে নাও। একটা কুকুরের বেলায় যদি এমন হয়ে থাকে, তাহলে হাসরের মাঠে এই দুনিয়াতে আমরা জুলুম যারা করতেছি, আমাদের বিচারটা কেমন হবে? আমাদের দেশে জালেম আছে না নাই? দাপট পায়া, পাওয়ার পায়া, ক্ষমতার দাপট, টাকার দাপট, শারীরিক শক্তি পায়া গরিবের উপর আক্রমণ, দুর্বলের উপর আক্রমণ, এমন স্বভাবের কিছু হাইওয়ানের তার স্বভাবের মানুষ দুনিয়াতে আছে না নাই? কুকুরের বিচার যদি এমন হয়, তাহলে মানুষের বিচারটা কেমন হবে ভাইয়েরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কুকুর আর অন্যান্য জীব জন্তু, যে শিগাল কুকুর এমন ভাবে একটা ছাগল আর একটা ছাগলের উপর আক্রমণ করছে, একটা বাঘ আর একটা মাখলুকের উপর আক্রমণ করছে, হাসরের মাঠে পারস্পরিক আল্লাহ তাআলা সে প্রতিশোধ নেওয়া। আল্লাহ বলবে, কুনতু রাবা, তোমরা মাটি হয়ে যাও। হাসরের মাঠে জালেমরাও আল্লাহর কাছে হাহাকার করে বলবে, কাফেররাও বলবে, যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না আযarnakum আযাবান করিবা يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। হাসরের মাঠে 29 পারার প্রথম সূরায় আল্লাহ তাআলা শেষ অংশে বলেন, কাফের বেঈমানরা যখন দেখবে জীব জন্তু গুলা মাটি হয়ে গেছে, তখন কাফের বেঈমানরা বলবে, হায়রে, আমি মানুষ না হইয়া যদি একটা গরু ছাগল হইতাম, তাহলে আমি তো মাটি হয়ে যাইতাম। সামনে আর কোনো বিচারের কাঠ গড়ায় আমাকে দাঁড়াবার প্রয়োজন ছিল না। বাইজিদ বুস্তামি বলে, হে কুকুর রে, যদি হাসরের মাঠে আমি ছাড় না পাই, তাহলে তুমি তো আমার চাইতে শ্রেষ্ঠ। কুকুর বলে, হ্যাঁ বাইজিদ, আমি তো তোমার চাইতে শ্রেষ্ঠ হয়ে যাব। আর যদি হাসরের মাঠে আমি বাইজিদ ছাড়া পেয়ে যাই, তাহলে আশরাফুল মখলুকাত মানুষ হিসাবে, হে কুকুর, তোমার দামের চাইতেও আমার দাম আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মানুষের দাম যেরকম আছে না নাই? আমরা মানুষ নিজেদের দাম নিজেরাই বুঝি না ভাইয়েরা আমার। আমরা মসজিদে যেতে কইলে মসজিদে যাই না, দোকানে আড্ডা মারতে গেলে সারাক্ষণ আড্ডা মারতে মনটা চায়। মসজিদের পাশের দোকানে এতক্ষণ আড্ডা মারছে, এখন যখন আজান হয়ে গেছে, তখন এই লোকটা
মুসল্লিদের চোখের সামনে পড়ে যাবে, তাই দোকান থেকে উঠটা অন্যত্র চলে যায়, মসজিদে আসে না, এমন আসে না? নাই ভাইরা আমার, বন্ধুরা আমার, বাইতুল মুকাদ্দাসে আল্লাহর কোন বান্দা 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, হিজরতের পর প্রথম যে মসজিদে অবস্থান করেছিলেন মসজিদে কুবা। কুবা গোত্রের মাঝে বসবাসরত অবস্থায় একটা মসজিদ বানাইলেন, মসজিদে কুবা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মসজিদ নবীর পাশের হুজরাখানা থেকে ওযু বানায়া কয়েকদিন পর পর বাইতুল ওই যে মসজিদে কুবায় যায় 2 রাকাত নামাজ আদায় করতেন। আর বলে গেছেন, হ্যাঁ উম্মত, কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত যদি মসজিদে কুবায় আয়েশা 2 রাকাত নামাজ আদায় করো, আল্লাহ তোমার আমল নামায় একটা কবুল উমরা করার সওয়াব লিখিয়ে দিবে। এখন একটা উমরা করতেও তো 1.5-2 লাখ টাকা লেগে যায়। আগে তো 2 লাখ 2.5 লাখ হইলে হজে যাওয়া যেত, বড় হজে। এখন তো উমরা করতে গেলেও 2-2.5 লাখ লাগে ভিআইপি ভাবে করতে গেলে। আর মসজিদে কুবায় 2 রাকাত নামাজ পড়লে আমার 2 লক্ষ টাকা দিয়া উমরায় গেলাম, উমরা কবুল হতেও পারে, না হতে পারে, কিন্তু আল্লাহর হাবিব গ্যারান্টি দিয়েছে কেউ আইসা মসজিদে কুবায় 2 রাকাত নামাজ পড়লে একটা কবুল উমরার সওয়াব। সুবহানাল্লাহ বল না। আল্লাহ সবাইরে যাওয়ার তৌফিক দাও, জোরে কোন আমিন। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেখানে শুয়ে আছেন, 2 সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়। সারা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। 2 সাথীকে নিয়ে যিনি শুয়ে আছেন হায়াতুল নবী, আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, মরণ হয়েছে, ঠিক আছে, ইন্তিকাল হয়েছে, এটাও 100% সত্য। মৌতুক আসিন কুল্লু নাফসিন শারিবু, মৌতুক আসিন কুল্লু নাফসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এটা যেহেতু কবরস্থানের উদ্যোগে মাহফিল, মক্কাতুল মুকাররমায় বিশাল একটা কবরস্থানে জান্নাতুল মুআল্লা, আল্লাহর হাবিব কবরে শুয়ে আছেন। এই মসজিদ নবীর কাছাকাছি জায়গায় একটা কবরস্থান আছে জান্নাতুল বাকি। অনেক সাহাবায়ে কেরামদের কবর সেখানেও আছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তিনিও ইন্তেকাল করেছেন। আমরা প্রত্যেকেই মরণশীল। আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হওয়ার পরও ইন্নাল আম্বিয়া ইয়াহইয়াউন ফি কুবুরিহি, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম আপন আপন কবরে জিন্দা হালে আছে। যখন সুবহানাল্লাহ। হায়াতুন নবীর অর্থ হলো, এটার আকীদা হলো মরণ হয়েছে। যদি কেউ মনে করে মরেই নাই তাহলে শিরিক হবে। আর হায়াতুন নবীর আকীদার বিশ্বাসটা হলো এমন যে মরণ হয়েছে, কিন্তু মরার পরে আবার যখন মানুষ আল্লাহ জিন্দা করে, সমস্ত নবীদেরকে আপন আপন কবরে আল্লাহ জিন্দা করে দিছে। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল আম্বিয়া ইয়াহইয়াউন ফি কুবুরিহি, আল্লাহর হাবিব যেখানে শুয়ে আছেন, আবু বকর ওমর 2 পাশে 2 জন সাহাবীও শুয়ে আছেন। আল্লাহর হাবিব যেখানে শুয়ে আছেন সেই মসজিদের দামটাও অনেক বেশি, আল্লাহর কাছে অনেক দাম। বিশেষ করে আমরা বাংলাদেশের মানুষ যখন মদিনাতুল মুনাওয়ারায় যায়, আমি একদিন রাতের বেলায় ঢুকলাম, বাবু সালাম গেট দিয়ে ঢুকলাম, ঢুইকা দেখলাম দিনের চাইতেও রাত্রেবেলা ভিড়টা কোনো রকম কম থাকে না, বরং আরো বেশি হয়। রাতের বেলা মানুষ বাবু সালাম গেট দিয়ে ঢুইকা এইভাবে সোজা বরাবর যাইতে থাকে। ভাইয়ারা আমার, সোজা যাইতে যাইতে মসজিদে নববীর মাঝামাঝি জায়গায় একটা সাইনবোর্ড লেখা আছে বাম পাশে, সবুজ কালারের। এইভাবে বাম দিকে তাকাইলে দেখা যায় একটা হাদিস লেখা আছে,
قال رسول الله صلى الله عليه وسلم بين بيتي والمنبر رياض الجنة أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর হাবিব বলেন আমার ঘর তথা যেখানে আল্লাহর হাবিবের কবর এটাই ছিল আল্লাহর হাবিবের রুম, আল্লাহর হাবিবের ঘর। আল্লাহর হাবিব বলেন আমার ঘর আর যেখানে মেহরাব আছে, মিম্বর আছে, এই মাঝখানের জায়গাটা জান্নাতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। ওখানে যায় নামাজ পড়লে নামাজ কবুল হয়, দোয়া করলে কবুল হয়। আল্লাহ সবাইরে সেখানে নামাজ পড়ার দোয়া করার তৌফিক দাও। জোরে কোন আমিন। साहिल से लगा दे मुझे इश्कों को सफीना, साहिल से लगा दे मुझे इश्कों को सफीना, दिखला दे मुझे मंजर मक्का व मदीना। हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, আরব সাগরের পূর্ব প্রান্তে কোনো এক ক্ষেতের আইল থেকে একটা পিঁপড়া জবান খুলে আল্লাহর ডাক দেয়, আল্লাহ পিঁপড়া আমাদের চাইতে বড় নাকি অনেক ছোট? ছোট্ট একটা মাখলুক, অনেক সময় খালি চোখে দেখাও যায় না। এখান থেকে অনেক পিঁপড়াও হাঁটতে পারে, কিন্তু আমরা কিন্তু দেখি না। এই ছোট্ট মাখলুকের রিজিকের ব্যবস্থাও কে করেন? আরো জোরে কোন কে? এই পিঁপড়াটা জবান করে ডাক দে, আল্লাহ হজ্জের মৌসুম চলতেছে, তোমার দাওয়াতি মেহমানগণ লব্বাইক লব্বাইক বলে বলে তোমার ঘরখানায় কাবার সামনে হাজির হব। আমি পিঁপড়া হলে কি হবে? আমারও মনটা চায় দুইটা চোখ দিয়া তোমার ঘরখানায় কাবা একটা নজর দেখতে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার দোয়া কবুল করিয়া নিলেন। হাকিমুল উম্মত লিখেন, আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমার আশপাশে হাজার হাজার কবুতরের বসবাস। ওখানে আলাদা মাঠ আছে যেটাকে কবুতর চত্বর বলা হয়, কবুতরের মাঠ বলা হয়। হাজার হাজার কবুতরের মাঝে একটা কবুতরকে আল্লাহ তাআলা এলকা করে দিলেন, আওয়াজ দিয়া জানায়া দিলেন, হ্যাঁ কবুতর, আমি আল্লাহ যেখানে বলবো সেখানে উঠতে উঠতে যাইতে থাকো। কবুতরটা উঠতে উঠতে আল্লাহ জানায়া দিলেন, যাও যাও, আরব সাগরের পূর্ব প্রান্তে যে ক্ষেতের আইলের মধ্যে পিঁপড়াটা ঘোরাঘুরি করে সেখানে যাও। ওই ক্ষেতের আইলের মধ্যে যখন কবুতরটা ল্যান্ড করছে, নামছে, আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া জানায়া দিলেন, হ্যাঁ পিঁপড়া, তোমার সামনে যে কবুতরটা দেখতেছ, এই কবুতরটা কিন্তু সাধারণ কোনো কবুতর নয়, এটা কিন্তু বাইতুল্লাহ শরীফের কবুতর। আমি আল্লাহ বিমান দিয়া, জাহাজ দিয়া, আমি আল্লাহ তাআলা গাড়ি দিয়া বিভিন্ন ভাবে আমার দাওয়াতি মেহমানগণকে, আমার দাওয়াতি মেহমানগণ আমার ঘরের সামনে হাজির করার ব্যবস্থা করে দেই। আর আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিলাম, হেরেম শরীফের একটা কবুতর তোমার কাছে পাঠায়া দিলাম। আমার ঘর যদি দেখতে চাও, কবুতরের পা জড়ায়া ধরো, এই কবুতরটাকে বিমান বানায়া কিছু সময়ের ভিতরে আমি আল্লাহ তোমাকে বাইতুল্লাহ আর সামনে হাজির করে দিব। ভাইরা আমার, বন্ধুরা, আবার আমরা ইমানদার, আমাদের মনেও কাবার মোহাব্বত আছে না নাই? মদিনার মোহাব্বত যেরকম আছে না নাই? দুনিয়ার কেন্দ্রবিন্দু হলো বাইতুল্লাহ শরীফ। এমন একটা জায়গা যে জায়গায় গেলে আপনার মনটা হারায়া যাবে। পৃথিবীতে কত সফর করি, সিঙ্গাপুর যাই আমরা, কক্সবাজার যাই, বরিশাল, কুয়াকাটা যাই, বিভিন্ন দেশে ঘুরতে যাই আমরা সবাই। এমন 80টা রাষ্ট্র, 100টা রাষ্ট্র ঘুরাও আল্লাহর এক বান্দা মক্কায় যায় কয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরলাম, মক্কা মদিনার মতো শান্তি কোথাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দাওয়াত হবে এটা, যাদের তৌফিক আছে আপনারা তো যাবেনই, যারা গরিব আমরাও যাব, নেওয়ার মালিককে। একটা পিঁপড়া যদি যেতে পারে, আমরা তো একজন মানুষ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কাবার মোহাব্বত, মদিনার মোহাব্বত আমাদের অন্তরে থাকা চাই। কারণ আমরা নামাজ পড়ি কিবলার দিকে ফিরা,
ইমানদার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, লাশটা যখন দাফন করা হয়, কবরে শোয়ানোর সময় মাথাটাকে কিবলার দিকে কইরা ঘুম পাড়ায়া দেয়। আমরা যখন দুনিয়ার জমিনে জীবন্ত অবস্থায় ঘুমাই, রাতের ঘুমটাও কিন্তু সুন্নত হলো কিবলার দিকে চেহারা ঘুরায় ঘুমানো। মুমিনের অন্তরে কাবার মুহাব্বত, মদিনার মুহাব্বত মুমিনের অন্তরে জোরকন আছে না নাই? আমার এক মুসল্লি আমারা বলতেছে, হুজুর জমাইতে জমাইতে মোটামুটি 30,000 জমাইছি। আলহামদুলিল্লাহ কন্যা, আপনি নিয়ত করেন জমান 5 টাকা 10 টাকা 100 টাকা 200 টাকা করে আলাদা রাখেন না একটা ব্যাংকে ছোট্ট। জমাইতে 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 যদি আপনি মারাও যান, হজের সওয়াব আল্লাহ আপনাকে লিখে দিবে। একটা নেক আমলের নিয়ত করলে নিয়তটা হতে হবে খালেস, এমনি লিখবে না যে আমি, যেমন যারা নিয়ত করছেন আমি ওয়াজ মাহফিলে যাবই, ওয়াজ মাহফিলে নিয়ত করছেন আসবেন, আপনি মারা গেলেন, ওয়াজের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। একজন মানুষ আমরা নিয়ত করছি আজকে রোজা রাখবো, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। রমজানের রোজা নফল না ফরজ? মহিলাদের তো জান্নাতে যাওয়া সহজ, ওয়াজ তো বাইরে যায়। রাগ করতেছেন আপনারা, এই কথাটা বলি শেষ। মহিলাদের জান্নাতে যাওয়া একদম সহজ। মহিলারা আছে না আশপাশে, 5 ওয়াক্ত নামাজ পড়া, স্বামীর আমানতের খেয়ানত না করা, নিজের হেফাজত করা, শারীরিক হেফাজত, সতীত্বের হেফাজত যেটাকে বলে। এরপরে পর্দায় থাকা, পর্দা বুঝেন তো? দেবরের সামনে যাওয়া পর্দা, দুলাভাইয়ের সামনে যাওয়া। যাদের সাথে বিবাহ জায়েজ এদের সামনে পর্দা করা লাগবে, আর যাদের সাথে বিবাহ জায়েজ নাই এদের সামনে যাওয়া যাবে, তারপরেও ঘুমটা দিয়ে যাবেন। অনেক মহিলারা দেখা যায়, আমার ভাই তো, ভাইয়ের সামনে ওন্না টন্না কিছু থাকে না, এটা নিষেধ। ভাই বোন হোক, সন্তান যখন বড় হবে, মা বালেগ সন্তানের সামনে একটু সেভ করে চলবেন। আপনি আপনার সন্তানকে দেখতে পারবেন, আপনার সন্তান আপনাকে দেখতে পারবে, তবে আপনি চুলমুল আউলায়া ওন্না টন্না ছাড়া বসে থাকবেন, এটা জায়েজ নাই, এটা করা যাবে না। শালীনভাবে থাকতে হবে। আপনার সন্তান আপনার সামনে আসবে, আপনিও যাবেন, কিন্তু যতটুকু তার সামনে পর্দা করার সেটা তো করতে হবে, বাকিটুকু মহিলারা বুঝে নেন। সন্তান হোক, ভাই হোক, বাপ হোক। হযরতে ওমর একদিন ওনার মেয়ে ঘরে আছে, উনি ঘরে যায় না। খেয়াল করে শুনবেন, সূক্ষ্ম কথা। একজন সাহাবী বলে, ঘরে যান না কা? কয়, আমার মেয়েটা একা ঘরে, আমার মেয়েটা একা ঘরে, তো ওখানে আমি তো পুরুষ মানুষ, আমি যে ঘরে যাব যদি আমাকে শয়তান ধোকা দেয়। আমাদের বাংলাদেশে এমন ইতিহাস আছে না নাই? আল্লাহর কোন বান্দা বান্দি যখন মক্কাতুল মুকাররমার উত্তর পাশ থেকে নামাজে দাঁড়ায়, কিবলা হয়ে যায় তখন দক্ষিণ দিকে। আল্লাহর কোন বান্দা বান্দি যখন মক্কাতুল মুকাররমার দক্ষিণ পাশ থেকে নামাজে দাঁড়ায়, তখন সে উত্তর দিকে কিবলা মুখী হয়। চেহারাটা ঘুরায়া, সিনাটা ঘুরায়া সে তখন বলে, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার, জোরে কোন সুবহানাল্লাহ। ঘরটা আল্লাহ তাআলা এমনি এমনি বানাই নাই। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, আল্লাহ কুন ফায়াকুন দ্বারা সর্বপ্রথম এই ঘরটা বানিয়েছেন, অথবা মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, হ্যাঁ ফেরেশতারা তোমরা ঘর বানাও। আল্লাহর হুকুমে ফেরেশতারা এই ঘরটাকে বানিয়েছেন। যদি আল্লাহ প্রথম বানায় থাকেন তাহলে ফেরেশতাদের নির্মাণটা হবে দ্বিতীয় নির্মাণ। জমিনে যেমন একটা ঘর আছে এখানে কাবা, আসমানও একটা ঘর আছে বাইতুল মামুর, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মেইন অফিস, আল্লাহ তাআলার হেড অফিস হলো 3টা। একদম মেইন অফিস যেটা, এটা হলো আরশ আজিম, আর আরেকটা হেড অফিস হলো, সেটা হলো বাইতুল মামুর।
আর একটা হলো জমিনের খানায় কাবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে আসমানের ডিউটিরত ফেরেশতাদের জিজ্ঞেস করলেন, হ্যাঁ ফেরেশতারা রে, তোমাদের সংখ্যা কত বলতে পারো নাকি? ফেরেশতারা জানায়া দিলেন, ওগো আল্লাহর হাবিব, আমাদের ফেরেশতাদের সংখ্যা কত আমরা বলতে পারবো না, তবে আপনাকে একটু আইডিয়া দিতে পারি, ধারণা দিতে পারি। জমিনে যেমন একটা ঘর আছে খানায় কাবা, ওই খানায় কাবাটা মানুষের কাবা। বিভিন্ন জায়গা থেকে আল্লাহর দাওয়াতি মেহমানগণ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর দাওয়াতি মেহমানগণ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লব্বাইক লব্বাইক বলে বলে যেই ঘর তাওয়াফ করার জন্য একসাথে হয়, সেই ঘরটা হলো মানুষের কাবা। আর ওই ঘরের বরাবর আসমানও একটা মসজিদ আছে, এই আসমানের মসজিদটা হলো ফেরেশতাদের কাবা। এই ঘরটা 70,000 ফেরেশতা দৈনিক তাওয়াফ করে। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, সৃষ্টি লগ্ন থেকে নিয়ে প্রথম দিন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তাওয়াফ করেছিলেন। قال رسول الله صلى الله عليه وسلم فإذا هو يدخله كل يوم 70,000 ملك لا يعودون إليه أو كما قال عليه الصلاة والسلام। ফেরেশতারা জানায়া দিলেন, ওগো আল্লাহর হাবিব, জমিনের ঘরটা যেমন খানায় কাবা মানুষ তাওয়াফ করে, আসমানের ঘরটাও সৃষ্টি লগ্ন থেকে নিয়ে প্রথম দিনে 70,000 ফেরেশতা তাওয়াফ করেছিলেন। প্রথম দিন যেই 70,000 ফেরেশতা তাওয়াফ করেছিল, দ্বিতীয় দিন এই ফেরেশতাদের কোনো সুযোগ নাই, নতুন করে 70,000 ফেরেশতা এই ঘরটাকে তাওয়াফ করেছে। তৃতীয় দিন প্রথম 2 দিনের ফেরেশতাদের আর সুযোগ নাই, আবার নতুন 70,000 ফেরেশতা তাওয়াফ করেছিল। ওগো আল্লাহর বন্ধু, একদিন নয় 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত প্রতিদিন নতুন নতুন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তাওয়াফ করবে। একবার যে ফেরেশতা তাওয়াফ করার সুযোগ পেয়েছিল, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর কোনোদিন সিরিয়াল পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতাদের সংখ্যা আমাদের চাইতে কম বেশি? আমাদের চাইতে কম না বেশি? অনেক অনেক বেশি। ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফ করে আর আল্লাহর কাছে ডাক দেয়া বলে, হে পরওয়ারদিগার আলম, ওগো পরওয়ারদিগার আলম, ওগো আল্লাহ তাআলা, আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদের অন্যায় হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, পাপ হয়ে গেছে। আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া জানতে চায়, ফেরেশতারা রে, তোমাদেরকে আমি আল্লাহ গুনাহ করার মতো শক্তি দেই নাই, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা গুনাহ করার কোনো শক্তি দেই নাই, তারপরও তোমরা কোন গুনাহের জন্য তোমরা মাফ চাও? ফেরেশতারা কয়, আল্লাহ আপনি অন্তর্যামী খোদা, তারপরও বলতেছি, আপনি যখন আমাদেরকে বলেছিলেন ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। হে পরওয়ারদিগার আলম, আদম বানাইবার আগে যখন আমাদেরকে আপনি জানিয়েছিলেন, আমরা যেভাবে যেভাবে জবাব দিয়েছিলাম, এই জবাবগুলো দেওয়া আমাদের অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন। আল্লাহ কয়, হে ফেরেশতারা,
তোমাদেরকে আমি আল্লাহ তাআলা গুনাহ করার মতো শক্তি দেই নাই, কিন্তু আমি আল্লাহ যে আদম জমিনে পাঠাবো, সেই আদম সন্তান তথা আমাদের আমল নামায় গুনাহ করার মতো শক্তি আছে না নাই? নাই। জোরে কন্যা নাই না আছে? আমারও আছে, আপনারও আছে, গুনাহ করার মতো শক্তি আছে। আল্লাহ কয়, হ্যাঁ ফেরেশতারা রে, আমার বান্দা বান্দিরা যখন গুনাহ করতে করতে তাদের সাদা দিলটাকে কালো বানায় ফেলবে, তোমরা তো বাইতুল মামুরকে উসিলা বানায় আমি আল্লাহর কাছে মাফ চাও, কিন্তু আমার বান্দা বান্দিরা কারে উসিলা বানায় মাফ চাইবে? হ্যাঁ ফেরেশতারা, যাও যাও জমিনে যাও, এই বাইতুল মামুরের বরাবর জমিনে আরেকটা ঘর বানায় দাও, তোমরা যেমন বাইতুল মামুরকে উসিলা বানায় মাফ চাও, আমার কোন বান্দা বান্দি যখন বাইতুল্লাহ শরীফকে কিবলা বানায়া, বাইতুল্লাহকে উসিলা বানায়া আমি আল্লাহর কাছে যখন মাফ চাইবে রে ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দির জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিব। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়, দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর, অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর, আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে যেই ঘরে যেই মসজিদে গমন করেছিলেন, সঙ্গে ছিলেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইলের সঙ্গে আছেন, দুজন রওনা হয়ে গেলেন, বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন। বাইতুল মুকাদ্দাসে ঢুইকা দেখলেন আদম সফিউল্লাহ সেখানে আছেন, হযরত ঈসা পয়গম্বর সেখানে আছেন, মুসা আলাইহিস সালামও সেখানে আছেন। আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম মুসল্লি সাইজা বসে আছে, কিন্তু সামনের মেহরাবের জায়গাটা খালি ইমাম সাহেব নাই। সুবহানাল্লাহ না। হযরত জিবরাইল আমিন পয়গম্বরের কানে কানে জানায় দিলেন, ওগো আল্লাহর হাবিব, মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামগণকে বাইতুল মুকাদ্দাসে একত্রিত করেছেন আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করার জন্য। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রাহমাতুল লিল আলামিন, মসজিদে ও সুধা মারুয়ে জমিন। তাহলে মসজিদের দাম আছে না নাই? মসজিদের দাম অনেক বেশি ভাইয়ারা আমার। আল্লাহর কুরবান বান্দি যখন বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার আমল নামায় কমপক্ষে 25,000 রাকাতের সওয়াব লিখিয়া দিবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আবার, আমরা মানুষ, আমাদের হুঁশ নাই। আমরা যেইভাবে ইচ্ছা সেইভাবে জিন্দেগি কাটাই।
আমাদের ফুসটাই আমরা যে কত দামি। আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানাইছেন, পৃথিবীর সব মাখলুকাতের চাইতে শ্রেষ্ঠ মাখলুক হলাম আমরা। সুবহানাল্লাহ কোন। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই, ঠিক না বে ঠিক? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক কিনা? সৌদি আরব থেকে আসছে, মেয়েরে প্রেগনেন্ট দেখে গেছে বউ, 8-10 বছর পরে আসছে, আসার পরে মেয়ে দীক্ষা পাগল হয়েছে। কত বড় হাইওয়ান হতে পারে এটা! মেয়ের পেটে বাচ্চা দিয়ে আবার বিদেশ গেছে, এমন ইতিহাস আছে না নাই? এটা লজ্জার জন্য বলছি না, হচ্ছে এমন। আমরা এত পশু হয়ে গেছি, নিজের মেয়েটাকেও ছাড় দেয় না। কত বড় হাইওয়ান! এই জন্যে মেয়েটাও বাবার সামনে যখন যাবে শালীনভাবে যাবে। আমরাও যখন মারা যখন সন্তানের সামনে যাব সেভ করে যাব। ঘরের ভিতরে পর্দা আছে, যাদের সাথে দেখা করা জায়েজ এদের সাথেও কিছু পর্দা আছে। তাহলে মহিলারা নামাজ, পর্দা, আরেকটা হলো রমজানের রোজা। সুবহানাল্লাহ কোন। এখন বলবেন হুজুর ওয়াসামাত শাহরাহা, আল্লাহর নবী মহিলাদের ক্ষেত্রে আলাদা রোজার কথা কেন বললেন? মুরব্বীরা বুঝবেন। রমজানে কোনো কারণে মহিলারা রোজা ভাঙ্গে কিছু সময়ের জন্য, 3 দিন 5 দিন 7 দিন, এমন আছে না নাই? ওইগুলা অনেক মহিলারা আদায়ই করে না পরবর্তীতে। নামাজ মাফ, ওই নির্দিষ্ট টাইমে নামাজ কাজা হলে নামাজ কাজা করতে হবে না, কিন্তু রোজা যখন ভাঙবে পরবর্তী সময়ে কাজা করতে হবে। এই জন্য সামাত সাহারাহা আলাদা মহিলাদের জন্য আল্লাহর হাবিব বলেছেন। রমজানে যদি 3টা রোজা ভাঙ্গে পরবর্তী মাসে কাজা করতেই হবে। যেই মহিলারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহর হাবিব নিজের সতীত্বের হেফাজত করবে। আল্লাহর হাবিব বলেন হাসরের মাঠে আল্লাহ তাআলা মহিলাকেও হেফাজত করবেন। আর এই মহিলা যদি আরো আমল করেন, রমজানের রোজাগুলো ঠিক মতো রাখে, স্বামীর আমানত ঠিক মতো বজায় রাখে, জান্নাতের সব দরওয়াজা দিয়া তাকে ডাকবে। যেই দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়া আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবে। যেই কথা থেকে গেলাম রমজানের রোজা, আমরা যদি নিয়ত করি ইনশাআল্লাহ রমজানের রোজা রাখবো, রোজার আগে যদি মারা যায় রোজার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ আমাদের সবাইকে মরণ পর্যন্ত আল্লাহর গোলাম হয়ে কবরে যাওয়ার তৌফিক দেখ, জোরে কোন আমিন। আর আল্লাহর গোলাম বানাইবার ফ্যাক্টরি কারখানা হলো এই মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। নিজেদের সন্তান মাদ্রাসায় দিবেন, নাতি দিবেন, সন্তান নাই নাতি তো আছে, নিজের বংশের কাউকে মাদ্রাসায় দিবেন। এই কবরে শুয়ে গেলাম, এই কবরে কাজে লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দেখ, জোরে কোন আমিন। দোয়া হয়ে যাবে, কেউ উঠবেন না। দোয়ার আগে আর কেউ আসেননি যে হুজুর আমি কালেকশন কিসের জন্য? মাদ্রাসার প্রতি সবাই খেয়াল রাখবেন, বিশেষ করে এলাকার সন্তান দিবেন বেশি বেশি। জি জি মাশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা সকলের এই নেক কাজটা আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। দোয়া হয়ে যাক। মুরব্বী আপনারা কেউ দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين يا رب العالمين يا أكرم الأكرمين. মালিক, গভীর রজনীতে আমি গুনাহগার, তোমার কতগুলা আশিকিন শাকিরিন বান্দা বান্দি নিয়ে তোমার শাহী দরবারে 2টা হাত উঠায়া দিলাম। আয় আল্লাহ,
মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে, ভুল ভ্রান্তি মার্জনা করে আর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া বিশ্ব নবী রওজা আছার সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছা দাও। আয় আল্লাহ, যাকে উসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে মুনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে শায়িত আছে, প্রত্যেকের কবরে আর হাদিয়াগুলো পৌঁছা দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম, জানি না কে জানি মা দুঃখিনী হারাইয়া, প্রাণের আব্বা যারা হারায়া এতিমের মতো হাত বাড়াইছে গো আল্লাহ, জানি না গো মালিক কার মা বাবার কবরে জাহান্নামের সাপ কামড়াইতেছে, জানি না গো আল্লাহ কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। আয় আল্লাহ, তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আজকের মাহফিলের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, যারা টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ দেয়া এমন জান্নাতের বাগান সাজাইছে, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দাও। এখানে যারা আছে সবার আত্মীয় স্বজন কবরস্থানে আসে, আয় আল্লাহ এই কবরস্থানে প্রত্যেকটা কবরে তো মুসলমানের কবর, প্রত্যেকটা কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসা তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসার বরকতে আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আরেকজন নাই। আমার গুনাহের খবর যদি আব্বা জানে কোনোদিন সন্তান বলে ডাক দিবে না, আবার গুনাহের খবর যদি বাজারের দোকানদার জানে আমার কাছে কেনা বেচা করবে না, আমার গুনাহের খবর যদি ড্রাইভার জানতো তাহলে ড্রাইভার গাড়ির সিটে আমাকে বসতে দিত না। আমার গুনাহের খবর যদি এই এলাকার মানুষ জানতো তাহলে আমার বয়ান শুনতো না। আয় আল্লাহ, আমাদের গুনাহগুলো যেমন গোপন রেখেছ, গোপনে গোপনে আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আদর কো রিয়ামানো সাল্লা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়ারে পাগল হইত। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বড় দান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলুন তোমার বান্দা যাবে কার কাছে। আয় আল্লাহ, ফিরে দিও না আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা যেদিন দুনিয়াতে থাকবো না সেদিনও আমাদের জন্য যেন আমাদের সন্তানরা দোয়া করে সেই তৌফিক দাও। এই মাহফিল দোয়ার মাহফিল প্রতি বছর যেন করতে পারে তুমি তৌফিক দান করিয়া দিও। অনেক মা বোনেরাও হাত বাড়াইছে, তাদেরকে পুরনো স্বামীর খেদমত করিয়া তোমার হুকুম হাকাম মেনে চলার তৌফিক দান করো। পর্দা নিশি না বেদা জাহেদা সালেহা বানায়া দাও। আয় আল্লাহ, অনেক ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত আছে, নেককার পাত্র পাত্রীর ব্যবস্থা করিয়া দাও। অনেকের বিবাহ হয়েছে কিন্তু সন্তান হয় না, তুমি আল্লাহ তাআলা একমাত্র সন্তান দেওয়ার মালিক, নেক সন্তানের বাবা মা হিসেবে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও।
সামনে রমজান আসতেছে, আমাদের হায়াতে বরকত দাও, রমজানের রোজাগুলো রাখার তৌফিক দিও। আয় আল্লাহ, আমাদের সকলকে সুন্নতি দাড়িওয়ালা বানায়া দাও। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকটি ছেলে মেয়ে কোরআনী শিক্ষায় শিক্ষিত হয়ে পিতামাতা ও সমাজের খেদমত করার তৌফিক দান করিয়া দাও। হে মালিক, জানি না কার জানি আজকের মাহফিল শেষ মাহফিল হয়ে যাবে, কোন দিন জানি মালাকুল মউত আজরাইল সামনে এসে হাজির হয়ে যাবে। আমার দেহ থেকে যেদিন রূহটা আলাদা হয়ে যাবে, কয়েকজন দৌড়ায় মসজিদে যাবে মাইকে আলান দেওয়ার জন্য, কয়েকজন বড়ই পাতার গরম পানি করতে ব্যস্ত হয়ে যাবে, আর কয়েকজন বাজারে যাবে আমার জন্য নতুন কাপড় কিনবে, আর কয়েকজন বাচ্চাদের বাঁশ কাটতে ব্যস্ত হয়ে যাবে, আর কয়েকজন কবরস্থানের পথে রওনা হবে, কবর খনন করবে, মশারি টানায়া বড়ই পাতার গরম পানি দিয়া জীবনের শেষবারের মতো গোসল দিয়া দিবে, কাপড়ের প্যাকেট বানায়া কবর শোয়া দিবে। আয় আল্লাহ, সাদা মার্কিন কাপড়ের প্যাকেট হওয়ার আগে সাদা দুইটা ইহরামের কাপড়ে জড়ায়া লব্বাইক লব্বাইক বলে বলে তোমার ঘরখানায় কাবার সামনে হাজিরা দেওয়ার তৌফিক নসিব করে দাও। আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কেউ উঠবেন না, যে যেখানে